নমস্কার। ভালো আছেন? চলুন, খুব ভালো আছেন। আশা করি সবাই আমরা ভালোই আছি, ভালো থাকবো। দেখুন, এই সময় মার্কেটে যেসব খবর চলছে, বাস্তব ইগনোর করার জায়গা নেই। এবং এটাও বাস্তব যে ওয়ার্ল্ড ইকোনমিতে যে এত বড় ঘটনা ঘটেছে, তার ইম্প্যাক্ট তো আমার আপনার উপরে আসবেই। এটা তো স্বাভাবিক। আমার আপনার পার্সোনাল লাইফে, দৈনন্দিন জীবনেও আসবে, এটা স্বাভাবিক। এটাতে কোনো আনএক্সপেক্টেড কিছু না। আমাদের প্রত্যেকের যেগুলো করণীয় উচিত, যে কি করে আমরা নিজের ডেইলি ইউজেস তাকে একটু কন্ট্রোল করতে পারি। মানে সব জায়গাতে আপনি হয়তো খবরে পেয়ে গেছেন, মানে সব জায়গায় গ্যাস, তেল, তারই সমস্যা। মানে যতটা পরিমাণ সম্ভব হয়, অনেকে তো শুরু করে দিয়েছেন সাবস্টিটিউট খোঁজা। আমি তো অনেক হোটেল দেখলাম যারা মোটামুটি কয়লাতে ট্রান্সফার করে নিয়েছে। হ্যাঁ, এবং তারা বলছে যে না না, আমাকে তো ডেইলি ইনকাম করতেই হবে, ফলে আমার কাছে গ্যাস নেই বলে কান্নাকাটি করার মতন আমার কাছে সুযোগ নেই। সে কিন্তু তার আগের থেকে কিন্তু কিছু না কিছু সে বন্দোবস্ত করে নিয়েছে। কেউ বা একবেলার খাবার ইন্ডাকশন কিনে নিয়ে তাদের বানাচ্ছে। মানে আমার কথা হচ্ছে, প্রত্যেকের লেভেলের ওয়ে আউট খুঁজে নিয়েছে। কেউ 9 পদ খেত, তারা 2 পদ খাচ্ছে। কেউ 3 বেলা খাবার বানাতো, সেটাকে একবেলায় বানিয়ে নিয়ে গরম করে নেওয়া হচ্ছে। সলিউশন দেখুন, আপনি কি করবেন, আমি কি করব, সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে ওয়ে আউট বললাম যে যদি আপনার আমার থিঙ্কিংটাকে যদি আমরা ব্লক না করে দিই, মেন্টাল ব্লক না করে দিই, যে গ্যাস নেই, গ্যাস নেই, গ্যাস নেই, তেল নেই, তেল নেই, তেল নেই, আখেরে লাভটা কি? যেটাকে নিয়ে ঘাটবেন সেটা আরো বড় বৃহৎ আকারে আপনার আমার সামনে চলে আসবে। সেটাকে নিয়ে ঘাটারই দরকার নেই। রাদার যেটাতে পিস অফ মাইন্ড থাকা যায়, সেরকম আমাদের কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। এবং নম্বর 2, যেটা কি করতে হবে, দেখুন, একটা ব্যাপার তো কনফার্ম, যারা আজকে নিউ ইনভেস্টমেন্ট করতে চায় তাদের জন্য কিন্তু এটা বরদান, গিফটেড টাইম। এবার হয়তো কিছু যারা পুরোনো ইনভেস্টার আছে তারা কিন্তু রেগে যাবেন যে তাহলে কি আমরা ভুল করলাম? আপনি আমি কেউই ভুল করিনি, আমরাও পুরোনো ইনভেস্টার। আমরাও বিশ্বাস করি যে আপনি যখন 10 বছরের লং জার্নিতে থাকবেন, কখনো কোভিড আসবে, কখনো আমেরিকা ইসরায়েল আসবে, কখনো রাশিয়া ইউক্রেন আসবে, কখনো পুলওয়ামা আসবে, কখনো অপারেশন সিন্দুর আসবে। এগুলো সবাই মানে সেই ব্যারিকেডের নাম বা ওই বাম্পারের নাম, বুঝতে পেরেছেন? লং জার্নিতে, 10 বছরের জার্নিতে বা 15 বছরের আপনার ফাইন্যান্সিয়াল জার্নিতে ব্রেকার আর আসবে না, এটা হয় নাকি? ব্রেকার আসাটা স্বাভাবিক, এবং তাতে আপনার আখেরে লাভই আছে। এই সময় দাঁড়িয়ে অনেকের প্রশ্ন, তাহলে কোন কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করা যেতে পারে? দেখুন, চোখ বন্ধ করে বা একটা আন্দাজে বলে দেওয়া বা ভবিষ্যৎবাণী করে দেওয়াটা হয়তো উচিত না। বাট আমার যেটা গেস বা আমার যতটুকু নলেজ আছে বা যেটুকু আমি শিখেছি, বুঝেছি, বা মার্কেটকে যেটুকু বুঝি, 3টে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে কিন্তু আপনি আমি কিন্তু ইনভেস্টমেন্ট করতেই পারি। প্রথম, যেটা অবশ্যই আমি আপনাকে বলবো, সেই ক্যাটাগরির নাম হচ্ছে কিন্তু মাল্টি অ্যাসেট। বন্ধুগণ, আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, কেন করি বলুন তো? তার প্রথম একটা মানে সব থেকে বড় কারণ, যেটা আমি বিশ্বাস করি, মিউচুয়াল ফান্ড আপনাকে ডাইভার্সিফিকেশন করার সুযোগ দেয়। আপনি যখন স্টকে ইনভেস্টমেন্ট করেন, তখন ওই রিস্কটাকে আমরা বলি কনসেন্ট্রেটেড রিস্ক। মানে আপনি পার্টিকুলারলি কোনো একটা স্টকের উপরে আপনি বিশ্বাস করছেন। সেই আপনার বিশ্বাসটা যদি ভুল হয়, সেই সেই রিস্কটা থেকে বাঁচার জন্য আমরা কি করি? মিউচুয়াল ফান্ডে আসি, যেখানে 30 থেকে 35টা বিভিন্ন স্টকে বা বিভিন্ন সেক্টরে পয়সাটাকে ডাইভার্সিফিকেশন হয়। আমি বলি কি, এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই ডাইভার্সিফিকেশন থেকে আর এক কদম এগিয়ে যাব, ওয়ান স্টেপ অ্যাহেড। সেটা কি? ওয়ান স্টেপ অ্যাহেড গিয়ে যেই জায়গাটা আমাদের আসতে হবে, সেই কনসেপ্টটার নাম হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। এর আগে আমরা কি করছিলাম? কেন মিউচুয়াল ফান্ডে এসেছিলাম? ডাইভার্সিফিকেশন। এখন আমরা ডাইভার্সিফিকেশন করব, বাট তার মধ্যে অ্যাসেট অ্যালোকেশন।
যখন আমি বিভিন্ন স্টকের মধ্যে ইনভেস্ট করছি সেটাকে বলছি ডাইভার্সিফিকেশন। বাট এইবার আমরা ইকুইটিতে ইনভেস্ট করব, আমরা গোল্ডেও ইনভেস্টমেন্ট করব, আমরা সিলভারেও ইনভেস্টমেন্ট করব, আমরা কমোডিটিতেও করব, আবার ডেট ফান্ডেও করব। এই যে সমস্ত কিছুতে ইনভেস্টমেন্ট করার একটা বাস্কেটে যদি করা যায়, সেই সেক্টরের নাম, সেই ক্যাটাগরির নাম কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। যেই ফান্ড হাউসের মাল্টি অ্যালোকেশন আপনার পছন্দ, সেটা আইসিআইসি হতে পারে, এইচডিএফসি হতে পারে, নিপ্পন হতে পারে, ইউটিআই হতে পারে, এসবিআই, আপনার চয়েস। সেটা আপনি আমার সাথে ফোন করুন, আমাদের টিমের সাথে আমরা বসে কথা বলে নেব। বাট আমার সাজেশন, যেই সেগমেন্ট, সেই সেগমেন্টটা হচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন, নাম্বার 1। নাম্বার 2, এই যে ঘটনাটা ঘটলো, এই যে কখনো অ্যাটাক করে ওর জাহাজ বা অ্যাটাক করা হচ্ছে, ইসরায়েলে অ্যাটাক করে তেলের ডিপোতে অ্যাটাক করে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে, এতে কিন্তু এনার্জির একটা বিশাল লস হচ্ছে। আর যত এনার্জি লস হচ্ছে, তত কিন্তু আগামী দিনে এনার্জির ক্রাইসিস কিন্তু রেডি হবে। বন্ধুগণ, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন। আমি চাই যে যাদের একটু ভিউ, 5 বছরের ভিউ আছে অ্যাটলিস্ট, তারা চাইলে আপনারা কিন্তু এনার্জি ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। হ্যাঁ, আপনি হয়তো বলবেন এই এনার্জি নিয়ে 2024 থেকে বলছি, ঠিক আছে, 2024 থেকে বলছি। দেখুন, সেক্টরিয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করি এই ভাবনা চিন্তা নিয়েই যে আগামী 7 বছরে পয়সাটা আমার লাগবে না, তবেই তো আমরা করি। এনার্জির কিন্তু রাইট টাইম কিন্তু চলে এসেছে। তাহলে এনার্জি ফান্ডে যদি টপ আপ করার সুযোগ হয়, টপ আপ করুন। যদি না ইনভেস্টমেন্ট করে থাকে, তাহলে আপনি কল নিয়ে থাকুন। এন্ড নাম্বার 3, বিজনেস সাইকেল ক্যাটাগরি। বন্ধুগণ, একটা দেখবেন আপনার জীবনে যেমন সাইকেল আসে না, এই সাইকেল, তারপরে দেখবেন প্রত্যেকটা বিভিন্ন সাইকেলিং কিন্তু অর্ডারে কিন্তু লাইফটা চলে, সাইক্লিং অর্ডারে, ঠিক আছে। তো বিজনেস সাইকেল ফান্ডে যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন, বা এই ক্যাটাগরিতে যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন, এ কিন্তু অটোমেটিক্যালি যেই যেই সেক্টরে র্যালি আসতে চলেছে, বা যেই সেগমেন্টে র্যালি আসতে চলেছে, সেই সেগমেন্টের র্যালিকে কিন্তু আপনি অ্যারেস্ট করতে পারবেন, ডিউ টু যখন আপনার বিজনেস সাইকেল ফান্ডে ইনভেস্টমেন্ট থাকবে। সুতরাং মাল্টি অ্যাসেট অ্যালোকেশন, যাদের কাছে একটু শর্ট টার্ম ভাবনা চিন্তা আছে, যাদের একটু লং টার্ম ভাবনা চিন্তা আছে, তারা এনার্জি এবং বিজনেস সাইকেল, এই সমস্ত ফান্ডগুলোতে আপনারা ইনভেস্টমেন্টের, এটা কিন্তু খুব ভালো সুযোগ। যারা এতদিন পর্যন্ত মাথা চাপড়াতেন যে কোভিড এর মতন সুযোগ যদি জীবনে আবার আসতো, তাহলে আমি আবার ইনভেস্টমেন্ট করতাম, আমি কোভিডটাকে মিস করে গেলাম, তাদের কাছে আমি বলছি, এরপরে কিন্তু বলবেন না যে ইরান, ইসরায়েলের, আমেরিকার এই লড়াইটাকে যদি আবার পাওয়া যেত, এই সুযোগটাকে যদি আবার পাওয়া যেত। বন্ধুগণ, এই লড়াইটা তো কখনোই আপনার আমার ভালোর জন্য হতে পারে না, কিন্তু আমার আপনার কাজ হচ্ছে প্রতিটা ঘটনার মধ্যে কি করে সুযোগ পাওয়া যায়, কি করে আপনার আমার বেটারমেন্ট করা যায়, কি করে কোনো লেসন পাওয়া যায়, সেটাকে কিন্তু খুঁজে বের করা। আশা করি যা ইনফরমেশন আমি শেয়ার করার চেষ্টা করলাম, ওটা আপনার জন্য ফ্রুটফুল হবে, আপনার বন্ধু বান্ধবের জন্য হবে। আমার আপনাকে যে রিকোয়েস্ট, আপনারা যেমন ভিডিওগুলোকে দেখছেন, দেখার পাশাপাশি কমেন্ট সেকশনে যদি কোথাও কিছু আপনার কমেন্টস থাকে, অবশ্যই কমেন্টস করুন, এবং আপনার সার্কেলে বন্ধু বান্ধবের সাথে ওটাকে শেয়ার করুন। এত কিছু আমরা করি একটা কারণের জন্যই, আপনার সাপোর্ট পাশে আছে বলেই। এই সাপোর্ট আগামী দিনে আরো পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।